ফের একবার নজর রাখবো বাংলার খবরের দিকে। কিছুদিন আগে আমরা প্রকাশ করেছিলাম যে কার্যত পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েছেন ভারতের এক সেনা জওয়ান এবং তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে পড়েছেন। যেহেতু সেখানে কাটা তার ছিল না, তাই সেক্ষেত্রে তিনি বুঝে উঠতে পারেননি যে এটা পাকিস্তানের সীমান্ত এলাকা, এবং তারপরে তিনি সেখানে যান এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কান্নায় ভেঙে পড়েছিলেন গোটা পরিবার এবং তার বাবা তাকিয়েছিলেন কবে নাগাদ ছেলে বাড়িতে ফিরবেন, এবং পাশাপাশি সেই সেনা জওয়ানের স্ত্রী তিনি খোঁজ করছিলেন এবং প্রশাসনের নিকট বারবার আবেদন জানিয়েছিলেন যে ওনার স্ত্রী ওনার স্বামীকে যেন খুঁজে বের করে দেওয়া হয়। এবং ইতিমধ্যেই সেই ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন সেই সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে, পূর্ণকুমার সাউয়ের পরিবারের সঙ্গে কথা বলেছেন, শ্রী রজনীর সঙ্গে বার্তালাপ করেছেন ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো সেই বার্তালাপ। আমার বাড়িতে দেখুন, আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আর আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে, ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে, বলুন। আপনি কিছু করেন, আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করবো বলুন ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্রাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি? আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 এ পড়ে, আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফ এর সাথে কথা বলেছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিট দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আছে। আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে দাঁড়াচ্ছে। আপনারা শুনলেন সেই বার্তালাপ। এবং জানিয়ে রাখি যে রিশার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি টানা 19 দিন হয়ে গেছে পাকিস্তানে বন্দী রয়েছে। এখনো ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ। গত শনিবারে পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কবজায় এসেছে এবং তাতে করে কিছুটা হলেও আশার আলো দেখেছিল, কিন্তু আজ 19 দিন পার হতে চলেছে। পূর্ণম সাউয়ের এখনো পর্যন্ত কোনো খোঁজ পায়নি তার পরিবার। বর্তমানে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে গোটা পরিবারকে। স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন, তিনি বর্তমানে গর্ভবতী রয়েছে। অন্যদিকে তার বাবা মা, সেনা জওয়ানের বাবা মা, তারা এখন তাকিয়ে রয়েছে কবে নাগাদ ঘরের ছেলে ঘরে ফিরবে। যদিও আজকে মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছেন এবং তারপর কিছুটা হলেও মানসিক ভাবে তারা শক্তি পেয়েছে। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনুর সঙ্গে কথা বলার চেষ্টা করব। শান্তনু, গোটা বিষয়টা যদি একটু তুলে ধরো। একেবারে দেখো, ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল সেই সময় কিন্তু বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ তাকে কিন্তু পাকিস্তান পণবন্দি করে। তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যে বিষয়ে কথা হয়েছে এবং সেখানে একটা চুক্তিভিত্তিক সমস্যা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু তারাও যেমন আমাদের বিএসএফ জওয়ানকে ছাড়ছে না, সেক্ষেত্রে আবার ভারতীয়দের পক্ষ থেকেও কিন্তু যে জঙ্গিদেরকে আটক করা হয়েছে সেখানে কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না।
তবে তার পরিবারের পক্ষ থেকে যেটা একটা অস্বস্তি প্রকাশ করা হয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সাথে দিন গুনছেন, কারণ দীর্ঘ 19 দিনের মতো সময় কিন্তু চলে গেলেও কিন্তু তার পরিবার এখনো আশ্বস্ত হতে পারছেন না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে অফিসিয়াল বার্তা আছে, অফিসিয়াল বার্তা দেওয়া হলেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। অতঃপর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই হুগলির যে রিসরার পরিবার পুনম কুমার সাউ তার পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি বিএসএফ এর যিনি উচ্চ পর্যায়ের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে যেমন একদিকে কথা বলবেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাথেও কথা বলে যাতে তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনা যায় দেশে, সেই বিষয়ে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে তিনি পরিবার পরিজনদের খোঁজও নিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও কিন্তু পুরো বিষয়টি একটি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ নিরাপত্তার বিষয়ে বেষ্টিত হয়ে রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস দেওয়ায় কিন্তু কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন এই রিসরার পরিবার। শতাব্দী, সেক্ষেত্রে আরো একটি বিষয় জানতে চাবো শান্তনু, যে 19টা দিন পার হতে চলেছে, এতটা দিন ধরে প্রশাসন কি করছেন? রাজ্যের প্রশাসনকে সেই অর্থে কোনো গুরুত্ব আরোপ করেনি এবং পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলছেন যে আমি কথা বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কেন গ্রহণ করা হয়নি তা তিনি বুঝতেই পারছেন না। যে বার্তালাপের মাধ্যমে প্রসঙ্গটা উঠে আসলো, কি বলবে? আদৌ কি সেখানে তিনি দেখেছিলেন বা বিষয়টা নিয়ে অবগত ছিলেন, নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন যার কারণে আজকে 19 দিন পার হতে চলেছে? দেখো, পুরো বিষয়টি কিন্তু একটি দেশের নিরাপত্তা স্বার্থ জড়িত রয়েছে এমন একটি বিষয়। কারণ আমরা জানি যদি অন্য কোনো রাজ্য বা কোনো পলিটিক্যাল সিচুয়েশন বা ব্যক্তিগত বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে একটা অন্য বিষয় ঘটে থাকে, কিন্তু একটা দেশের সৈনিককে অন্য এক দেশ পণবন্দি করে রেখেছে। সেক্ষেত্রে দেশের যে নিরাপত্তা স্বার্থ এবং দেশের যে বিভিন্ন ধরনের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে যে চুক্তি, সেই চুক্তির কিন্তু কথা রাখতে হবে, তাহলে কিন্তু তাকে ফেরত দেওয়া হবে, এমনটা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল। যদিও ভারত সরকার সেই চুক্তি কিন্তু সরাসরি মেনে নিতে পারেননি, কারণ দেশের নিরাপত্তার জন্য তাদেরকেও অনেক কিছু বিষয়কে দেখতে হয়, অপেক্ষা করতে হয়। তবে ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে সবকিছু ব্যবস্থা করা হচ্ছে আনার জন্য। তবে রাজ্যের প্রশাসনের এখানে কিন্তু বিশেষ কোনো ভূমিকা নেই। মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগী হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কথা বলার জন্য। যদিও সম্পূর্ণ বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধান এবং বিএসএফ এর যেহেতু তিনি আধিকারিক, তাই বিএসএফ এর পক্ষ থেকেই সমস্ত বিষয় প্রতিরক্ষা মন্ত্রককে জানানো হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তবে অপেক্ষায় কিন্তু দিন গুনছে পরিবার। একেবারেই তাই শান্তনু, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং এই বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি বার্তা রাখা হয়েছে শুনুন। বা কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন। দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন। ম্যাডাম আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন, আর যদি আপনার ইনলস মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে এক সপ্তাহের মধ্যে। উনি বলছেন ছাড়ানো হবে। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো লাগলো? হ্যাঁ, কিছু মানে কি অনেকই ভালো লাগলো। এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন, আজকে উনি নিজেই ফোন করেছেন। এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর প্রদেশে কি মনে হচ্ছে? মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন, কেমন আছেন আপনার স্বামী? ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে, মানে ওকে কোনো টর্চার করেনি। আপনারা শুনলেন যে বার্তালাপের পর সেনা জওয়ানের স্ত্রী রজনী রজনী সাউ তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী ওনাকে আশ্বাস প্রদান করেছেন যে এক সপ্তাহের মধ্যে কিভাবে ফিরিয়ে আনা যায় সমস্ত রকমের চেষ্টা করা হবে। এবং তিনি আরো জানান যে মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন পূর্ণামকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে তিনি আবার দেশের মাটিতে ফিরেন এবং পরিবারের কাছে ফিরেন সেই অপেক্ষাতেই এখন দিন গুনছে তার পরিবার সহ গোটা ভারতের মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।